আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। আবার একটা মেডিকেল রিলেটেড ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে একটা সোপ, পারমেথ্রিন সোপ। বুঝতে পারতেছেন এটা কিসের? আর যারা বুঝতে পারতেছেন না, একটু খেয়াল করলে দেখা যাবে স্ক্রাবিক নামে একটা লেখা আছে, অ্যান্টিস্ক্রাবিক মেডিকেল সোপ। এটার মেন কাজ হচ্ছে যাদের দীর্ঘদিন যাবৎ এই চুলকানি বা দাউদ বা অ্যালার্জির সমস্যা, যাদের স্কিনে একটু ফোলা ফোলা হয়ে যায় বা একটু লাল হয়ে যায়, তাদের জন্য একটা বলতে পারেন মহা ওষুধ। এটার মেইন কাজটা হচ্ছে আপনার যখন এটা লাগাবেন, আপনার স্কিনে যে ফোলা ভাবটা থাকে বা দাউদ অ্যালার্জির, এটা হচ্ছে এন্টি বলতে প্রতিরোধক হিসেবে কাজ করে। খুব ভালো মানের একটা সোপ। যদিও এটা হচ্ছে আপনার লিফোর্ডে লেখা আছে ইন্ডিয়ান, কিন্তু এগুলা ম্যাক্সিমাম বাংলাদেশে তৈরি হয়, তবে উন্নত মানের কেমিক্যাল দিয়েই তৈরি হয়। এবং ইন্ডিয়াতে যে ইয়াগুলো ইউজ হয়, এখানে বাংলাদেশেও সেমভাবে তৈরি হয়। ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এটা লাগানোর নিয়ম সাধারণত গোসলের 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আগে আক্রান্ত স্থানে একটু পরিষ্কার করে, অবশ্যই সাবান দেওয়া যাবে না। কিটোকোনাজল যে সোপগুলো আছে বা যেই সাবানগুলো সচরাচর পাওয়া যায়, যেমন নিম সোপ বা আদার সোপ, এগুলো ইউজ করে জায়গাটা শুকানোর পরে এই সাবানটা ইউজ করতে হয়। কিটোকোনাজলও কিন্তু এক টাইপের এটা অ্যান্টি স্ক্যাবিক বা দাউদ বা এসবের কাজ করে। সো এটা ওই ইয়াগুলা করার পরে একটু শুকানোর পর তারপরে এই সোপগুলো অ্যাপ্লাই করতে হয়। তো সাধারণত এটা ইউজ করতে হয় 2 থেকে 3 মাস। 3 মাস ইউজ করার পরে আপনার মোটামুটি অ্যালার্জি চলে যাবে। আর এটা সাধারণত বাজারজাত করে লিফোর্ড, যেটার মার্কেটিং এবং এভরিথিং এখানে দেখতে পাচ্ছেন। মার্কেটেড বাই হচ্ছে লিফোর্ড বাংলাদেশ, দেখতে পাচ্ছেন, হরিয়ানা রোড, ইন্ডিয়া। মানে এটা টোটালি ইন্ডিয়ান, এই যে লেখা আছে। আর গাজীপুর সিটি কর্পোরেশন, এটার দাম আগে ছিল আপনার 740 টাকা, এখন 200 টাকা কমিয়ে হয়তো অ্যাভেলেবেল বা বাংলাদেশে যেগুলো কেমিক্যাল নিয়ে তারা এর কাজ করতেছে বানাচ্ছে, যার কারণে হয়তো কমিয়ে দিয়েছে 540 টাকা। তো দোকানে গেলে হয়তো আরও কিছু কম রাখতে পারে, 450-500 মতো রাখতে পারে। হচ্ছে লিফোর্ড হেলথ কেয়ারের। তো যাদের দাউদ একজিমা আছে তাদের জন্য এটা খুব ভালো মানের একটা ঔষধ হিসাবে কাজ করে বা করবে ইনশাল্লাহ। তবে ওই সময় বা যেই সময় সাবানটা ইউজ করবেন, অবশ্যই এইসব অ্যালার্জি জাতীয় খাবার, পুঁইশাক, চিংড়ি মাছ, যাবতীয় যা আছে, গরুর মাংস, খাসির মাংস, এগুলো থেকে বিরত থাকতে হবে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কোনো সাবজেক্ট বা সাবান শ্যাম্পু নিয়ে বা কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।